কি হয়েছে মাসিও কাঁদছে কেন? এদিকে এসো রিদ্ধি, একদম কাঁদে না। বাড়িতে যদি তুমি এখন মায়ের সাথে যাও, মা কিন্তু রেগে রয়েছে, তাহলে কিন্তু তোমাকে খুব বকবে। তার থেকে ভালো তুমি আমার সাথে এসো। দেখো আমরা এখন প্রেয়ার করব সবাই মিলে, তারপরে অনেক খেলবো, ঠিক আছে? তোমার একটুও পড়তে হবে না। তুমি পড়াবে না তো একটুও? সত্যি বলছি, একটুও পড়তে হবে না। তুমি এখন আমার সাথে না এসে যদি বাড়ি যাও না, মা তাহলে কিন্তু তোমাকে আরো বেশি বকবে, আরো বেশি মারবে। তাহলে কি করবে? তুমি এখন বাড়িতে যাবে না আমার সাথে যাবে? ঠিক আছে, তাহলে মার কাছে যাব না বাড়ি, তাহলে এখন তোমার সাথে স্কুলে থাকবো। চলো তোমার সাথেই যাব। আচ্ছা এসো। গুড মর্নিং স্টুডেন্টস। রিদ্ধি এখন আর কাঁদছো না তো? না আন্টি। ভেরি গুড, তোমাকে আমি একটা চকলেট দেব, আর কাঁদবে না, ঠিক আছে? ও আন্টি, আমাদের দেবে না? আমরাও তো কাঁদছি না। আচ্ছা সবাইকে দেব, সবাইকে দেব। শোনো, এবার আমি তোমাদের নাম ধরে ধরে রোল কল করব, তোমরা কিন্তু প্রত্যেকে বলবে ইয়েস ম্যাম, ঠিক আছে? আচ্ছা সৃষ্টি, ইয়েস ম্যাম। প্রীতি, ইয়েস আন্টি। এই যে নয়, বলো ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। রেহান, রেহান রেহান ঘুমিয়ে পড়েছে আন্টি। ও রেহান ঘুমিয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা রেখে দাও ওকে, আমি ওকে ডেকে তুলছি, তোমাদের ধরতে হবে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তোমরা সকলে হোমওয়ার্ক করেছো তো? আমি হোমওয়ার্কটা করিনি আন্টি। কেন তুমি হোমওয়ার্ক করনি বলো তো সৃজনী? মা তো সারাদিন খালি ফোন ঘাটে আর রিলস বানায়, তারপরে আমরা খাই আর ঘুমাই, তাই জন্য মা আর করাইনি আন্টি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরের দিন কিন্তু অবশ্যই হোমওয়ার্কটা করে নিয়ে আসবে, মনে থাকে যেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রত্যেকে এটা লিখেছো? এবার সবাই সাথে সাথে পেন্সিল, আমার পেন্সিল দে। আমার পেন্সিল দিতে বলেছি কিন্তু। এ কি, ওখানে মারামারি হচ্ছে কিসের জন্য? এই তোমরা দুজন মারামারি করছো কেন? ও আন্টি দেখো, আমার পেন্সিল নিয়ে নিয়েছে। ও তোমার পেন্সিল নিয়ে নিয়েছে? কেন তানসুমান, তুমি ওর পেন্সিল নিয়ে নিয়েছো? না গো আন্টি, আমি নিয়ে নি ওর পেন্সিল, আমার পেন্সিলটা ভেঙে গেছে, তাই জন্য ধরেছিলাম। ওর পেন্সিল ওকে দিয়ে দাও, আমি তোমাকে পেন্সিল দিচ্ছি। আবার আমার চুল ধরেও টেনেছে। আবার চুলও ধরেছে? কেন চুল ধরেছো? আর ধরবে না কখনো, ঠিক আছে? সরি বলো। ঠিক আছে, সরি। ব্যাস এবার ভাব করে নাও। ঠিক আছে, ভাব। এবার সুন্দর মতো তাড়াতাড়ি লেখো, এরপরে টিফিন খেতে হবে, তাড়াতাড়ি লেখো। কার টিফিন বাটি খুলে দেবো? আমার আন্টি। নাও, আস্তে আস্তে খাবে, পড়ে যায় না জানো, আর খেয়ে কিন্তু জল খাবে। হ্যাঁ ও আন্টি, আমার জলের বোতল খুলে দাও। এ কি শর্মিষ্ঠা, তুমি টিফিন খাচ্ছ না কেন? আমার বিস্কুট ভালো লাগে না, আমি খাবো না। টিফিন খেতে হয়, টিফিন না খেলে বড় হওয়া যায় না, আর পড়াশোনাও মাথায় ঢোকে না, বুঝতে পেরেছো? আমার ম্যাগি ভালো লাগে। ও আচ্ছা, মা ম্যাগি দেয়নি? আমি পরের দিন মাকে বলবো ম্যাগি দিতে, ঠিক আছে? এখন এদিকে এসো, আমি খাইয়ে দিচ্ছি, দেখবে কত ভালো লাগবে খেতে। এদিকে এসো তাড়াতাড়ি, নাও। ও আন্টি, আন্টি পেটে ব্যথা করছে আমার। তোমার পেটে ব্যথা করছে? আচ্ছা একটু জল খাও, টিফিন খাবে না আর? আচ্ছা তুমি কি একটু টয়লেটে যাবে? আমি বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার গার্জিয়ানকে কল করে দিচ্ছি, একটু পরে এসে নিয়ে যাবে। মাথা নিচু করে বসো। ঠিক আছে। আচ্ছা প্রত্যেককে যে আমি টুইঙ্কেল টুইঙ্কেল রাইমটা পড়িয়েছিলাম, সেটা সকলের মুখস্থ হয়েছে তো? ভালো করে বলবে কিন্তু আমাকে, হ্যাঁ? আচ্ছা তুমি প্রথমে বলো তো বাবাই। ও আন্টি, আমারও পেটে ব্যথা করছে, তাই আমার টুইঙ্কেল টুইঙ্কেল মনে পড়ছে না, আমিও বাড়ি যাব আন্টি। পেটে ব্যথা করছে? এই তো একটু আগে তুমি টিফিন খেলে, কত সুন্দর, সবই তো ঠিক ছিল। একটু আগেও তো চুপচাপ বসেছিলে, যেই রাইম জিজ্ঞেস করলাম তখনই পেটে ব্যথা করছে।
বাচ্চা মানুষ, পড়া মুখস্থ হয়নি মনে হয়, তাই মিথ্যে বলছে। আচ্ছা ঠিক আছে পাপাই, তোমার রাইম বলতে হবে না। তোমার যেহেতু পেটে ব্যথা করছে, তুমি চুপ করে মাথা নিচু করে শুয়ে থাকো। চলো বাকি সবাই চলো, তোমাদের নিয়ে আমি খেলবো। চলো। ও আন্টি, আমিও খেলবো। তোমার তো পেটে ব্যথা করছে, তুমি তো খেলতে পারবে না। না, এখন আর করছে না, পেটে ব্যথা কমে গেছে। আচ্ছা, তার মানে তুমি আমাকে মিথ্যে বলছিলে? সরি বলো, আর কখনো মিথ্যে কথা বলবে না, ঠিক আছে? পড়া না হলে মুখস্থ আমাকে বলবে, কিন্তু মিথ্যে কখনো বলবে না। সরি আন্টি। ঠিক আছে, চলো এবার। আন্টি আন্টি শোনো শোনো। হ্যাঁ, কি হয়েছে? চুহাও নিচু হও, সিক্রেট কথা। আচ্ছা বলো। দেখো, ও আমাকে আই লাভ ইউ বলেছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? ও তো তোমার বন্ধু, তোমাকে তো আই লাভ ইউ বলতেই পারে। আই লাভ ইউ মানে তো আমি তোমাকে ভালোবাসি, আমিও তো তোমাকে ভালোবাসি। আমিও তো তোমাদের বলি আই লাভ ইউ। তোমরা যেরকম আমাকে ভালোবাসো, আমিও তোমাদের ভালোবাসি। তাই প্রত্যেক বন্ধুরাও তো সবাই সবাইকে ভালোবাসে, এতে খারাপ কি আছে? আরে না, এইটা সেইটা না। ও আমাকে আবার বলেছে যে তুই আমার গার্লফ্রেন্ড হবি। আচ্ছা, তাতে কি হয়েছে? গার্লফ্রেন্ড মানে খারাপ কি? গার্ল মানে কি তুমি আগে বলো তো? ভেরি গুড, মেয়ে। আর ফ্রেন্ড মানে বন্ধু। তাহলে কি হলো? গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু, আর বয়ফ্রেন্ড মানে বয় মানে ছেলে, ফ্রেন্ড মানে বন্ধু, ছেলে বন্ধু। তো মেয়েদের তো মেয়েই বলবে, তাতে কি হয়েছে? তাতে কিচ্ছু হয় না বাবা, এতে খারাপ কিচ্ছু নেই। তোমরা সবাই সবার বন্ধু না? তাহলে এটা কোনো খারাপ কথা না। তাহলে মা আগের দিন দিদির বয়ফ্রেন্ডের কথা শুনে দিদিকে ওরকম চুলের মুঠি ধরে মারলো কেন? ও, ওটা হয়তো তোমার দিদি ভালো করে পড়াশোনা করেনি, দুষ্টুমি করেছে, সেই কারণে তোমার মা বকাবকি করেছে। ঠিক আছে, যাও যাও, এখন গিয়ে চুপ করে বসো, আর একটু পরে ছুটি হয়ে যাবে। যাও যাও, হেড ডাউন করে বসো প্রত্যেকে। আমি দেখবো কে কতক্ষণ ভালোভাবে চুপচাপ থাকতে পারে। হ্যাঁ, তাকে কিন্তু পরের দিন আমি একটা গিফট দেবো। যাও যাও যাও। আচ্ছা ঠিক আছে আন্টি। এক এক করে প্রত্যেকে এখানে উঠে এসো। হ্যাঁ এসো। কেমন একটা বাজে বাজে গন্ধ বেরোচ্ছে। আন্টি, রেহান প্যান্টে পটি করে দিয়েছে। কি? রেহান, তুমি প্যান্টের ভিতরে পটি করে দিয়েছো? মাসি,